আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট এক্সাম্পল 9, যেটা টাইপ 4 মিক্স সার্কিট অধ্যায় টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। আমাকে এই শাখার কারেন্টটা নির্ণয় করতে হবে, এই কারেন্টটা, অর্থাৎ উপরের দিকে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ভিএ প্রান্ত, অর্থাৎ এই জায়গায় একটা ভোল্টমিটার লাগানো আছে এবং এই জায়গায় একটা ভোল্টমিটার লাগানো আছে, ভিএ এবং ভিবি এর মানটা বের করতে হবে। অর্থাৎ এই ভোল্টমিটারের এক প্রান্ত এখানে লাগানো আছে, অপর প্রান্ত লাগানো আছে এই গ্রাউন্ডিং এর সাথে, আর এর একটা প্রান্ত এখানে আছে অপর প্রান্ত গ্রাউন্ডিং। তো আমার কিন্তু এইটা গ্রাউন্ডিং পয়েন্ট, সব গ্রাউন্ডিং, এই প্রান্ত থেকে এই পর্যন্ত গ্রাউন্ডিং। অর্থাৎ আমার এই যে ভোল্টমিটারটা ভিবি, এই যে এর মাইনাস প্রান্ত এই জায়গায় লাগানো আছে, আর এর মাইনাস প্রান্ত লাগানো আছে এই জায়গায়, ঠিক এই জায়গায়। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে ভিএ হচ্ছে এইটার মান, অর্থাৎ ভিএ এইখানে এক প্রান্ত লাগানো আছে অথবা এই জায়গায় লাগানো থাকতে পারে, এই যে গ্রাউন্ডিং টু উপরেরটা। তো এই যে আমার ভোল্টমিটারটা, তাহলে ভিএ হচ্ছে -6 ভোল্ট। হ্যাঁ, এটা লুপ নিলেও হবে, বা আমি বুঝতে পারছি যে এর এক প্রান্ত এটা অপর প্রান্ত, অর্থাৎ এই লুপটা সে কভার করতেছে। তাহলে ভিএ সমান 6 আর ভিএবি এর এক প্রান্ত এখানে লাগানো হচ্ছে অপর প্রান্ত গ্রাউন্ডিং, অর্থাৎ এই লুপে পড়লে আমার হচ্ছে ভিবির মান আসে মাইনাস। এটা আবার কিভাবে আসতেছে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, সেটা একটু দেখাই দিই। এই যে ভিবি মনে করেন যে এর মাইনাস প্রান্ত এই পাশে, পজিটিভ প্রান্ত এখানে, তো কিভাবে হচ্ছে তাহলে শুরু যদি করি প্লাস ভিবি আসলো প্লাস 12 ইজ ইকুয়াল 0, তাহলে আমি এখান থেকে বলতে পারি ভিবি সমান -12 ভোল্ট। ঠিক তেমন ভাবে আমার ভিএ এর পজিটিভ প্রান্ত এই পাশে, মাইনাস প্রান্ত এই পাশে, তাহলে আমি যে কোনো একভাবে লুপ নেই, শুরুতে এদিকে নেই, তাহলে আমার শুরুতে মাইনাস ভিএ, এইদিকে গেলে -6 ইজ ইকুয়াল টু 0, তাহলে ভিএ সমান -6 ভোল্টেজ। তাহলে এইভাবে আমি ভিএ সমান -6 এবং ভিবি সমান -12 ভোল্ট পাইলাম। ওকে, এখন আমি এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করব। এই যে ছোট এই বিন্দুটাই কেসিএল অ্যাপ্লাই করব। যদি কেসিএল অ্যাপ্লাই করি তো তার আগে আমি কিছু কারেন্ট বের করে নিতে পারি। কিভাবে বের করতে পারি নিতে দেখেন, সেটা হচ্ছে যে আমার I2, অর্থাৎ এই যে 2 ওহমের রেজিস্টারের মানটা, আমি বলতে পারছি যে ভি এর ভোল্টেজ হচ্ছে -6 আর ভিবির ভোল্টেজ হচ্ছে 12, তাহলে পটেনশিয়াল ফোর্স বেশি কার, এটা কিন্তু -6 কিন্তু বড় মান আর -12 কিন্তু ছোট মান, তাহলে আমার পটেনশিয়াল ভোল্ট প্রেসার কিন্তু এখানে বেশি, তাহলে এখানে বেশি হলে কারেন্ট আমার এদিকে যাবে। তাহলে I2 এর কারেন্ট আমি বলতে পারি যে এই শাখার ভোল্টেজ মাইনাস এই শাখার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাহলে এই শাখার ভোল্টেজ -6 মাইনাস এই শাখার ভোল্টেজ -12/2, এই দিকে কারেন্ট যাচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে কি করতে পারি, আমরা I3 এর কারেন্টও নির্ণয় করতে পারি, কারণ আমরা জানি এই এখানকার ভোল্টেজ দেওয়া আর এর পটেনশিয়াল আর একটা গ্রাউন্ড এখানে লাগানো আছে ভোল্টমিটারের, আর এখানে ভোল্টেজ পাচ্ছে হচ্ছে -6 ভোল্ট আর এটা 0, তাহলে আমার হচ্ছে এই পাশের ভোল্টেজের প্রেসার বেশি 0 আর এটা -6, তাহলে I3 এর মান আমি বলতে পারি 0 মাইনাস এই প্রান্তের ভোল্টেজ -6/3, অর্থাৎ I3 এর কারেন্ট 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ঠিক আমরা অনুরূপভাবে I5 এর কারেন্টও বের করতে পারি। I5 এর কারেন্ট কি, এখানকার প্রেসার 0, এখানকার প্রেসার -12, তাহলে কারেন্ট নিচের দিকে নামবে, তাহলে নিচের দিকে কারেন্ট কি 0 মাইনাস এই প্রান্তের প্রেসারের ভোল্টেজ -12/5, তাহলে কারেন্ট পেলাম আমরা, তাহলে অর্থাৎ এই তিনটা কারেন্ট পেয়ে গেলাম। এখন আমি যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমার আসছে কোন কোন কারেন্ট দেখেন, আসছে হচ্ছে I3 এর কারেন্ট যাচ্ছে I2 এবং এইটা হচ্ছে আমি I1 ধরে নিচ্ছি, এটা নাম দিচ্ছি আমি I1, তাহলে আসছে আমার I3 আগত কারেন্ট I3, নির্গত কারেন্ট I1 যোগ I2, তাহলে 2 I3 এর মান বসাই দিলাম 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার
আই এর মানটা আমার বের হবে, অর্থাৎ এখানে আই না I1, তাহলে I1 এর মান পাইলাম আমরা -1 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমি এই দিকের দিক ধরে কারেন্ট পেলাম মাইনাস, অর্থাৎ তার মানে বুঝতে পারছি আমার কারেন্টটা এইদিকে ফ্লো করতেছে। ওকে, I1 এর মান পেলাম এটা, তো এটা আমার মুখ্য প্রয়োজন নয়, আমার প্রয়োজন হচ্ছে পারে এই শাখার কারেন্ট। তাহলে আমি এই যে বড় বিন্দু, এই বিন্দুর নাম দিচ্ছি আমি ক্যাপিটালে। এখন আমি এই বিন্দুতে যদি ক্যাপিটালেতে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি মানটা পাবো, আমার আসছে হচ্ছে এই I আর বের হচ্ছে, এবং আসছে I1 আর বের হচ্ছে I5, তাহলে আমার আগত কারেন্ট এই I1, এই I এবং বের হচ্ছে I5। তাহলে এবার মানগুলো বসাই দিয়ে I1 এর মান আমি পেলাম -1, I এর মান আমার বের হবে I5 এর মান 2.4, এখান থেকে আমি কারেন্টটা পাই I এর মান হচ্ছে 3.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই I এর কারেন্টটা যেই দিক বলতেছে সেই দিকে 3.4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তাহলে আমার এটা হলো ফাইনাল অ্যান্সার। একটা আমার অ্যান্সার হচ্ছে VA, এটা একটা, আর একটা আছে VB, এটা। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের সব রকম ভাবে সাপোর্ট দিব, হেল্প করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।